আজকে আমরা রাখছি একটা সবজির ঝুড়ি। তো প্রথম আমরা একটা গোল দিয়ে নিলাম। গোলটা দেওয়ার পর আমরা মাঝখান বরাবর একটা টান দিয়ে দিলাম। এরপর আমরা উপর অংশটা পরিষ্কার করে নিলাম। নিচের অংশটা যদি আমাদের পুরোপুরি গোল না হয়, আমরা একটু একটু করে যে অংশটা একটু কম গোল হয়েছে সে জায়গাটা ঠিক করে নেব। এবার এটাকে আমরা ডাবল করে নিলাম। মাঝখান বরাবর আমরা একটা টান দিলাম সোজা, এটাকে আমরা ডাবল করলাম। এবার এই সাইড থেকে আমরা বাঁকা করে নিয়ে আসবো নিচে বরাবর। সেম ভাবে এই সাইড থেকে আমরা একটু বাঁকা করে নিচে নিয়ে আসবো। একটু এদিক সেদিক হলে আমরা রাবার দিয়ে পরিষ্কার করে গোলটা পরিষ্কার করে ঠিক করে নেব। এরপর আমরা এখানে দিয়েও দিব। সেম ভাবে আমরা নিচে আর কয়েকটা ঢেউ দিয়ে নেব। এখন আমরা সবজিগুলো আঁকবো। তো আমরা এখানে কিছু বড় বড় সবজি আঁকবো। তো আমি প্রথমে লাউটা আঁকি। লাউটা আঁকার জন্য আমরা এরকম করে একটু বড় বড় করে সবজিগুলো আঁকলে আমাদের কালার করতে সুবিধা হবে। তো একটা লাউ দিলাম এখানে। পর আমি এখানে একটা মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াটা কিভাবে আঁকছি তোমরা খেয়াল করবে। এরপর আমরা এখানে একটা পেঁপে দিয়ে দেব। এখানে একটা বেগুন দিয়ে দিচ্ছি। এখানে টমেটো দিলাম। টমেটো এখানে আমি স্টারের মতো এঁকে দিলাম। এখানে একটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা একটু চার কোনা করে রাখলাম। অল্প কটা সবজি দিলাম এখানে। তখন কালারে চলে যাই আমরা। লাউটা হচ্ছে টিয়া কালার দিচ্ছি এখানে। পেঁপেটাও টিয়া কালার দিচ্ছি এখানে। কালারটা হালকা করেই করছি, গাঢ় করছি না বেশি। আর মিষ্টি কুমড়াটা পুরোটা কমলা কালার দিচ্ছি এখানে। বেগুনটা বেগুনি কালার দিচ্ছি এখানে। টমেটোটা লাল কালার করছি। ক্যাপসিকামটা হলুদ কালার দিচ্ছি। মিষ্টি কুমড়ার উপর অংশটা খয়েরি কালার দিচ্ছি এখানে। পেঁপে আর লাউটা হচ্ছে গাঢ় সবুজ দিলাম।
বেগুনেরটাও গাঢ় সবুজ দিলাম এখানে। ক্যাপসিকামটাও খয়েরি কালারটা নিয়ে আমরা হচ্ছে মিষ্টি কুমড়ার যে ভাঁজগুলো আছে ঢেউগুলোতে এই কালারটা দিচ্ছি। এরপর নিচ থেকে হালকা হালকা টান টান দিচ্ছি উপর দিকে খয়েরি কালারটা দিয়ে। সবুজটা নিলাম। এবার সবুজটা নিয়ে আমাদের নিচ থেকে হালকা হালকা টান টান দিতে হবে। লাউটাতে একটু কম দিব আমরা টানগুলো। পেঁপেতে আমরা বেশি করে গাঢ় করবো এখানে সবুজটা নিচের দিকটায়, আর উপর দিকটা টিয়া কালারই থাকবে। উপরে টান টান দিয়ে ছেড়ে দিতে হবে পেঁপেটা। আর এই ঢেউ দুটা গাঢ় করে দিতে হবে আমাদের। নীল কালারটা হালকা নিলাম। নীল কালারটা নিয়ে আমাদের বেগুনের নিচের অংশটাতে একটু হালকা করে নীল কালার করে দিচ্ছি। এবার হলুদ কালারটা নিয়ে আমরা মিষ্টি কুমড়ার উপর দিকটা হলুদ কালার করে নেব। গাঢ় করে করবো যাতে ফাঁকা অংশ না থাকে, তাহলে কালারটা দেখতে ভালো দেখাবে। এখানে লাউতে একটু হলুদ কালারটা উপরে দিয়ে দিচ্ছি। পেঁপেতে আমরা হলুদ কালারটা উপরে একটু দিয়ে দিচ্ছি। উপর থেকে নিচে টান টান দিচ্ছি এখানে। এরপর বেগুনটা আমরা আরো গাঢ় করে দেবো এখানে। আমাদের যে ঝুড়িটা রয়েছে, ঝুড়িটা এখানে আমরা গাঢ় খয়েরি কালারটা দিচ্ছি। প্রতিটা ঢেউ আমরা একই রকম ভাবে খয়েরি কালারটা দিয়ে নিচ্ছি। আমরা একটু ধীরে ধীরে কালার করবে, তাহলে কালারটা ভালো দেখাবে, দাগের বাইরে যাবে না। এখন কমলা কালারটা নিব আমরা। কমলা কালারটা নিচ থেকে টান টান দিব আমরা এরকম। টান টান দিয়ে ছেড়ে দিব। ভিডিওতে দেখে তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবে। যাদের সিলেবাসে আছে তারাও প্র্যাকটিস করবে, যাদের সিলেবাসে নেই তারাও প্র্যাকটিস করবে এটা। এরপর আমরা হলুদ রংটা নিয়ে উপর হলুদ রংটা দিব, তারপর উপর থেকে নিচে টান টান দেবে এরকম। টান দিয়ে ছেড়ে দেবো, ধরে রাখবো না এখানে। এবার যে আমাদের মাটি কালারটা রয়েছে সেটা দিয়ে আমরা পুরো ঝুড়িটা কালার করে নেব। এরপর আমরা হচ্ছে গাঢ় পেন্সিল দিয়ে এটা শার্প করে নেব। বর্ডারটা দিয়ে দেব। পেন্সিলটা একটু শার্প করে নেবে, তাহলে তোমাদের বর্ডারটা ভালো দেখাবে।
আমরা কালো রং দিয়ে বর্ডার দিবে না। যদি রং দিয়ে বর্ডার দিতে চাও তাহলে হচ্ছে পেন্সিলের কালো রংটা ব্যবহার করতে পারো। ডায়মন্ডের বা সুতার যে রংটা রয়েছে সেটা দিয়ে বর্ডার দিবে না, সেটা দিয়ে বর্ডার দিলে খুবই বাজে দেখাবে এটা। তোমরা যদি 15B ব্যবহার করো তাহলে কালারটা আরো সুন্দর দেখাবে এখানে। আমি 15Bটা ব্যবহার করবো এখন। 15Bতে বর্ডারটা অনেক গাঢ় হয়। এই হচ্ছে আমাদের সবজি ঝুড়ি। আপনি এটা বাসায় পেয়ে আমাকে দেখাবে। ধন্যবাদ সবাইকে।